বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের কণিক অধ্যায়ের উপবৃত্তের ৭-এর এ নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করব। তোমরা দেখো, এই টাইপের অঙ্কগুলো আমরা পরাবৃত্তের অঙ্ক যখন করছিলাম সেগুলো করেছি। এখানে শুধু পরাবৃত্ত এবং উপবৃত্তের এতটুকুই পার্থক্য। উপবৃত্তের ক্ষেত্রে আমরা এর মান 0 থেকে 1 ধরবো, আর পরাবৃত্তে ব্যবহার করছি এর মান হচ্ছে 1। তাহলে দেখো, ঠিক এমনই একটা অঙ্ক দেওয়া আছে এখানে। এটা হচ্ছে উপবৃত্তের চিত্র। এখানে একটা চলমান বিন্দু দেওয়া আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, একটা নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে x - y + 7 = 0, এবং উৎকেন্দ্রিকতা যদি 1/√3 হয় তাহলে উপবৃত্তের সমীকরণটা আমাকে বাইর করতে বলছে। ঠিক আছে, এই টাইপের আমরা করছিলাম, কিন্তু পরাবৃত্তের চিত্রটা সেখানে আলাদা ছিল। এটা উপবৃত্ত অধ্যায়, ওই জন্য উপবৃত্তের চিত্র দিয়ে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। ঠিক আছে, ধরি। দেখো, এখান থেকে কোনো কিছু মুখস্থ করতে হবে না, আমি যেভাবে লিখতেছি তোমরা ওইভাবে লিখলেই হবে। তাহলে p × x, y, তাহলে এখানে লেখো p × x, y। আমরা লিখতেছিলাম পরাবৃত্তের ক্ষেত্রে পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, যেহেতু এটা উপবৃত্ত ওই জন্য লিখবা p × x, y উপবৃত্তের উপর। উপবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। তারপর এখন দেওয়া আছে কি দেখো তো, এই যে নিয়ামক রেখা দেওয়া আছে, তাহলে আমরা বই থেকে লিখব নিয়ামক রেখা x - y + 7 = 0, এবং আর একটা উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। উৎকেন্দ্রিকতা E = হচ্ছে 1/√3 যদি হয়, তাহলে সংজ্ঞা অনুসারে আমরা কি লিখবো বলতো? আমরা জানি SP = EPM, এটা আমাদের সূত্র, কণিকের সূত্র। SP টা কি বলতো? SP টা হচ্ছে দূরত্ব, আর PM টা কত বলতো? এই যে PM, তাহলে MZ হচ্ছে নিয়ামক রেখা, MZ এর উপর PM টা হচ্ছে লম্ব, ওই জন্য এটাকে বলবো আমরা লম্ব দূরত্ব। তাহলে SP, এই যে এই দুইটা দূরত্ব বাইর করো, S এবং P। তাহলে আমরা সরলরেখায় পড়ছিলাম দূরত্বের সূত্র, তাহলে √x1 - x2, তাহলে x2 বলতে -2, তারপর হোল স্কয়ার, প্লাস y1 - y2, তাহলে এটা x1 y1 x2 y2। ঠিক আছে, তাহলে এই দুটো দূরত্ব। তাহলে E বলো কত? 1/√3। আর PM টা কি? লম্ব দূরত্ব। কার লম্ব দূরত্ব? এই নিয়ামক রেখার উপর। লম্ব দূরত্বের সূত্রটা কি? যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সম্পূর্ণটা লিখতে হবে 0 বাদে, ডিভাইডেড x এর সহগের উপর স্কয়ার প্লাস y এর সহগের উপর স্কয়ার। ঠিক আছে, x এর সহগ 1, y এর সহগ -1। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেশন করে নেই। এদিকে যা আছে তাই থাকবে। এখন বর্গের সূত্র বসাচ্ছি না, তখন বারবার লিখতে হবে। তাহলে এটা থাক, √3, উপরে যা আছে তাই থাক, 7। তাহলে 1 মাইনাসের উপর জোর পাওয়া, তার মানে 1 1 1 কত লেখা যায়? √2। তাহলে এটা দিয়ে এটা গুণ করে যদি দেই আমরা, তাহলে লিখতে পারবো √6।
এখন উভয় পাশে বর্গ করে দাও। উভয় পাশে বর্গ করলে এটা স্কোয়ার রুট কাটা, এবং এটা ভিতরে বর্গের সূত্র, এটা বর্গের সূত্র বসাচ্ছি। তাহলে স্কোয়ার প্লাস 2ab, তাহলে 4x প্লাস 4। এখন এইটা সূত্র বসাও, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2ab 3 দুগুণে 6y প্লাস 3 উপর স্কোয়ার করলে কত হয় 9। যেহেতু আমি বর্গ করতেছি তাহলে এখানে √3 তার উপর স্কোয়ার, আর এইটা হচ্ছে গোটাটার উপর স্কোয়ার, x মাইনাস y প্লাস 7 তার উপর স্কোয়ার, নিচে হচ্ছে √2, এইটার উপর হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার রুট কাটা যায়, এটা স্কোয়ার রুট কাটা যায়, 3 দুগুণে কত হয় 6, এই 6টা এই পাশে গুণ করে দাও। 6টা আমি গুণ করে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা আগে লেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স আগে লেখো, তারপর ওয়াই লেখো, তারপর কনস্ট্যান্ট গুলো লেখো। 9 4 12 আর একে হচ্ছে 13। ঠিক আছে, তাহলে আমরা এইটাকে সাজাই লিখি, এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস 7 তারপর স্কোয়ার। ঠিক আছে, এখন আমি সূত্র বসাবো হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে এটা সমান লেখা যায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বি সি সি। তোমরা যদি কেউ 2টাকে গুণ করে দাও তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এটাকে বলবো এ, এটা পুরোটাই বি, এটা হচ্ছে সি। এখানে 6 দিয়ে যদি গুণ করে দেয় 6x স্কোয়ার, 6y স্কোয়ার, 4 6 24x, 6 6 36y, 13 দিয়ে 6কে যদি গুণ করে, 6 দিয়ে 3কে গুণ করো, 3 6 18, 18 8 থাকে 1, 6কে 6 আর 1 7। তাহলে এ স্কোয়ার সূত্র অনুযায়ী হচ্ছে এ স্কোয়ার, বি স্কোয়ার বলতে মাইনাস ওয়াই তার উপর এ স্কোয়ার, সি স্কোয়ার বলতে 7 উপর স্কোয়ার, আচ্ছা প্লাস 2ab। তাহলে এখানে লিখি 2, এ বলতে এক্স, বি বলতে মাইনাস ওয়াই, 2bc, বি বলতে মাইনাস ওয়াই, সি বলতে 7 প্লাস 2ca, তাহলে সি বলতে 7, এ বলতে এক্স। ঠিক আছে, আমি সব গুণ করে দিছি। তাহলে প্রথমের অংশটুকু যা আছে তাই থাকবে, 6x স্কোয়ার 6y স্কোয়ার 24x মাইনাস 36y প্লাস 78 ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাসের উপর জোর পাওয়া, তার মানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, 7 উপর স্কোয়ার করলে 7 7 49, তারপর প্লাস মাইনাসে কি হয়, তাহলে এটা হবে মাইনাস, তাহলে এখানে হচ্ছে 2xy, এইটাও মাইনাস, 7 দুগুণে 14y প্লাস এখানে হচ্ছে 14x। ঠিক আছে, এখন এক্স এক্স গুলো এক জায়গায় নাও, তাহলে এক্স এক্স গুলো যদি এখানে 6টা, এখানে হচ্ছে একটা, তার মানে 5টা এক্স স্কোয়ার। তারপর ওয়াই গুলো ওয়াই স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 5টা ওয়াই স্কোয়ার। তারপর এক্স দেখো তো কয়টা আছে, এখানে আছে 24টা, আর এখানে আছে 14টা। 24টার থেকে 14টা বাদ দাও তো কত হয়, 24 বিয়োগ হচ্ছে 14, 10। তাহলে এখানে হচ্ছে প্লাস 10x। ওয়াই গুলো দেখো তো, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, ইকুয়াল আছে না, এই পাশে নিয়ে আসলে প্লাস। 36 থেকে 14 বাদ দাও, 36 বিয়োগ হচ্ছে 14, তাহলে হচ্ছে 22, তাহলে মাইনাস 22y। তাহলে এটা মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস,
2xy। আর কনস্ট্যান্টগুলো দেখো তো, এখানে কত আছে 78, এখানে হচ্ছে -49, 78 - 49 29। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে ইহাই নির্ণয় উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, এইটা যদি ভালো করে বুঝতে পারো, তোমাদের কণিকের এইরকম কন্ডিশন দেওয়া আছে, যতগুলো অঙ্ক সব এইভাবে হবে। একটা উপকেন্দ্র দেওয়া থাকবে, নিয়ামক রেখা দেওয়া থাকবে, আর একটা চলমান বিন্দু ধরে নিতে হবে। তাহলে এখানে আছে নিয়ামক রেখা, তারপর উপকেন্দ্র -2,3, আর একটা হচ্ছে উৎকেন্দ্রিকতা, আর চলমান বিন্দুটা ধরে নিব, ধরে নিয়ে আমরা এইভাবে করব। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন 7-এর বি নাম্বার অঙ্কটা চলে যাব। এখানে দেখো 7-এর বি নাম্বার অঙ্কটা দেওয়া আছে। তাহলে আমাদেরকে এখন এইটা সমাধান করতে হবে, অর্থাৎ সমাধান করে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আগের মতো করেই উপকেন্দ্র দেওয়া আছে -1,1, আর চলমান বিন্দু x, y ধরে নিলাম। আর একটা নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে x - y + 3 ইকুয়াল যদি 0 হয়, এবং উৎকেন্দ্রিকতা হচ্ছে হাফ হলে উপবৃত্তের সমীকরণটা নির্ণয় করো। ঠিক আগের মতো করেই এইটার সাহায্যে আমরা, মানে চিত্রটা যেটা দেওয়া আছে, এই চিত্রের সাহায্যে উপস্থিত কিছু লেখা লিখবো। দেখো, লেখো ধরি p × x, y উপবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু। তারপর কি কি দেওয়া আছে দেখো, উপকেন্দ্র, s × -1,1, উৎকেন্দ্রিকতা E = হাফ, এবং নিয়ামক রেখা x - y + 3 = 0 যদি হয়, তাহলে আমরা সংজ্ঞা অনুসারে লিখতে পারি ঠিক আছে। দেখো, এটা মোটামুটি মুখস্থ ভাষা সব। এই উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা, নিয়ামক রেখা যেগুলো দেওয়া থাকবে সব সময়ের জন্য এই কথাগুলোই তোমাদেরকে লিখতে হবে। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা কি জানি, SP = EPM। SPটা কি বলতো, দূরত্ব, অর্থাৎ এই দুইটার মধ্যে দূরত্ব। PMটা হচ্ছে এই নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব, তার মানে এই যে এখানে যে নিয়ামক রেখাটা দেওয়া আছে এটার উপর লম্ব দূরত্ব, আর এর মানটা দেওয়া আছে। চলো আমরা তাহলে সূত্রটা বসাই দিই। SP x1 - x2, তাহলে এটাকে যদি আমি x1 ধরি, এটা হচ্ছে y1, আর এটা হচ্ছে x2 y2। এগুলো পরীক্ষার খাতায় তোমাদের দেখানোর দরকার নেই, আমি দেখাই দিলাম সুবিধার জন্য, কিন্তু এগুলো লিখতে হবে। এই x1 x2 এগুলো লেখার দরকার নেই। তারপর হোল স্কোয়ার প্লাস y1 - y1, তার উপর হচ্ছে হোল স্কোয়ার, ইকুয়াল এর মান কত বলো তো, হাফ। আর লম্ব দূরত্ব সূত্রটা হচ্ছে, যা ইকুয়েশন দেওয়া থাকবে তাই লিখতে হবে 0 বাদে, বাকিটা হচ্ছে √x এর সহগের উপর স্কোয়ার প্লাস y এর সহগের উপর স্কোয়ার। ঠিক আছে,
তাহলে এই দিকটা যা আছে তাই রাখো, এক্স প্লাস ওয়ান তার উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার উপর হোল স্কোয়ার। আমি শুধু এখানে একটু ক্যালকুলেশন করে নেই, ওয়াই প্লাস থ্রি, এখানে টু, ওয়ান মাইনাস ওয়ানের উপর স্কোয়ার তার মানে মাইনাস টু। কারণ উভয় পাশে বর্গ করো, উভয় পাশে যদি বর্গ করে এটা স্কোয়ার রুট কাটা, আর এটা বর্গের সূত্র, এ স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান, ওয়াই স্কোয়ার টু ওয়াই প্লাস ওয়ান, আর এখানে যদি বর্গ করি থ্রি, তারপর হচ্ছে স্কোয়ার, আর নিচে এটার উপর হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটার উপর স্কোয়ার মানে কত? 8, 2 এর উপর স্কোয়ার 4, স্কোয়ার রুট কাটা 4 দুগুণে 8। ঠিক আছে, অথবা দেখো, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে 4, এটা স্কোয়ার রুট কাটা 2, 4 দুগুণে 8। তাহলে এই 8 দিয়ে আমি এটাকে গুণ করে দিচ্ছি এই পাশে, তাহলে 8 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক রাখো, ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 2y, 1 1 যোগ করলে কত হয়? 2, ব্র্যাকেট ক্লোজ। এটা একটু সাজায় নাও, এক্স প্লাস মাইনাস ওয়াই 3, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসায় দাও, এইটা দিয়ে গুণ করে দাও, 8x স্কোয়ার 8y স্কোয়ার 8 দুগুণে 16x 16y 8 দুগুণে 16। তাহলে এখানে সূত্র হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে সি স্কোয়ার মানে 3 এর উপরে স্কোয়ার প্লাস 2ab, তাহলে প্লাস 2, এ বলতে এক্স, বি বলতে মাইনাস ওয়াই, প্লাস 2bc, বি বলতে মাইনাস ওয়াই, সি বলতে হচ্ছে কনস্ট্যান্ট সি এ, তাহলে 2c a বলতে এক্স। তাহলে প্রথম অংশটা যা আছে আমি তাই লিখতেছি, 8x স্কোয়ার 8y স্কোয়ার 16x মাইনাস 16y প্লাস 16, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাসের উপর জোর পাওয়ার তার মানে প্লাস, 3 এর উপর স্কোয়ার করলে কত? 9, এটা গুণ করে দাও, মাইনাস 2xy, এইটাও মাইনাস 3 দুগুণে 6y প্লাস এখানে 6x। ঠিক আছে, এখন 1টার থেকে 8টার থেকে একটা বাদ দাও, তাহলে এখানে হচ্ছে 7টা এক্স স্কোয়ার, তারপর এখানে একটা, এখানে 8টা প্লাস 7y স্কোয়ার, কনস্ট্যান্টগুলো দেখো, এখানে 6টা, এখানে হচ্ছে 16টা, তাহলে প্লাস 10টা এক্স, কনস্ট্যান্ট দেখো, এখানে 16টা, এখানে 6টা, তাহলে মাইনাস 10y, এটা আছে মাইনাস, এটা প্লাস হয়ে গেল xy, এখানে 16 থেকে 9 বাদ দাও, তাহলে প্লাস কত হয়? 7 ইকুয়াল 0। তাহলে ইহাই নির্ণয় উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন 7-এর সি নাম্বার অঙ্কটা করব। এখানে দেখো 7-এর কে নম্বর অঙ্কটা চিত্রটা উঠানো আছে, আমি এ করালাম, বি করালাম, সি ডি ই এফ, এগুলো একই টাইপের। দেখো সবগুলো একটা উপকেন্দ্র দেওয়া আছে, একটা নিয়ামক রেখা দেওয়া আছে, আর একটা উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তোমরা এ বি যদি ভালো করে দেখো, শুধু উপকেন্দ্রটা একটু আলাদা দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা আলাদা দেওয়া আছে, নিয়ামক রেখা সমীকরণ আলাদা দেওয়া আছে, কিন্তু নিয়মটা একই। তোমরা যদি আমার ভিডিও দুইটা ভালো করে দেখো, তাহলে ইনশাআল্লাহ আমি 100% শিওর তোমরা এগুলো নিজের মতো করেই করতে পারবা। কিন্তু 7-এর কে নাম্বারটা একটু আলাদা। এখানে বলা আছে এই কণিকটি নির্ণয় করতে। তাহলে কণিক বলতে তো আমরা একটাকে বুঝি না, কণিক বলতে 3টা আকার, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তকে বুঝি।
এখন এটা কিসের সমীকরণ, তাহলে আমাকে সেইটা বাইর করতে হবে। আমরা পরাবৃত্ত শেষ করছি, উপবৃত্ত করতেছি, আর একটা বাকি আছে অধিবৃত্ত। তাহলে এই চিত্রটা দেখে মনে হচ্ছে আমাদের এটা পরাবৃত্তের সমীকরণ হবে, কারণ এটা পরাবৃত্তের চিত্র। ঠিক আছে, তাহলে আমরা লিখি, ধরি পি ইন্টু এক্স কমা ওয়াই পরাবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, তাহলে উপকেন্দ্র এস সমান সমান কত দেওয়া আছে, 0,2। নিয়ামক রেখা থ্রি এক্স প্লাস 4y ইকুয়াল 1 হলে শর্ত মতে, তোমাদের বই থেকে দেখো এটা দেওয়া আছে, এসপি অনুপাত পিএম, তাহলে 1:2। এর আগের যতগুলো অঙ্ক করছি আমরা, সেগুলোতে এই অনুপাতটা দেওয়া ছিল না, এখানে এই অনুপাতটা দেওয়া আছে। তাহলে এটাকে একটা ব্যতিক্রম মনে করতেছে, ওই জন্য এটা আমি শুরু করলাম। তোমরা জানো তো অনুপাত মানে কি বলো তো? অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে আমি এটা ভাগ করে দিলাম। তাহলে এটা গুণ করে দাও, কোনাকুনি যদি আমি গুণ করে দেই, তাহলে 2SP, তাহলে পিএম। এসপিটা কি? ঠিক আগের মতোই, এসপিটা হচ্ছে দূরত্ব, পিএমটা হচ্ছে নিয়ামক রেখার বা লম্ব রেখার উপর লম্ব দূরত্ব। তাহলে এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, সূত্রটা আমরা বসাই। তাহলে 2 থাক, রুট ওভার, সূত্র হচ্ছে x1 মাইনাস x2, ঠিক আছে, প্লাস y1 মাইনাস 2, তার উপর হচ্ছে হোল স্কোয়ার। পিএম, পিএমটা কি? এই যে যেটা নিয়ামক রেখা রয়েছে এর উপর লম্ব দূরত্ব। তাহলে কি লিখবো, 3x 4y মাইনাস 1 ডিভাইডেড রুট ওভার এক্স এর সহগের উপর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কোয়ার। তাহলে 2 থাক, ভিতরেরটা আমরা ক্যালকুলেশন করি, এক্স এর উপর স্কোয়ার, জিরোর দাম নাই, এটা বর্গের সূত্র। আচ্ছা, পরে লিখি আমি, এটা এইভাবে থাক, ওয়াই মাইনাস 2 তারপর হলো স্কোয়ার ইকুয়াল, উপরে যা আছে তাই থাক, 4y মাইনাস 1। এটা 3-এর উপর স্কোয়ার করলে 9, 4-এর উপর স্কোয়ার করলে 16, 9 16 25। উভয় পাশে এখন আমি রুট করি, তাহলে রুট করলে 4, এটা এরকম থাকবে। 2-এর উপর স্কোয়ার করলে 4, স্কোয়ার রুট কাটা, আর ভিতরেরটা বর্গের সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এখানে বর্গ করো, 4y মাইনাস 1 তারপর স্কোয়ার, এখানে 25, শুধু 25, তাই না? এই 25 দিয়ে এটাকে গুণ করে দাও, 4 25 কত হয়, 100। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4y প্লাস 1, এটা 4 প্লাস 4 প্লাস 4। তাহলে এটাকে আমি যদি একটু সাজায় লিখি, এ বি সি বলতে -1, ঠিক আছে। এখন এইটা দিয়ে গুণ করে দাও, 100 এক্স স্কোয়ার 100 ওয়াই স্কোয়ার, এখানে 400 ওয়াই, এখানে অনলি 400। এটা সূত্র বসাও,
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ab আমি যদি একবার করে দেই, আচ্ছা 2 3 4 12 12 দুগুণে 24 বিসি মাইনাস 8y সিএ মাইনাস 6x। ঠিক আছে, দেখো এখান থেকে আমি এখানে এটা শেষ করে দিচ্ছি। তাহলে এখানে 100y 100x স্কোয়ার প্লাস 100y স্কোয়ার 400y প্লাস 400 ইকুয়াল, তাহলে এটা গুণ করো 3-এর উপর স্কোয়ার 4-এর উপর স্কোয়ার, এগুলো গুণ করুন। 3-এর উপর স্কোয়ার করলে 9x স্কোয়ার, 4-এর উপর স্কোয়ার করলে 16y স্কোয়ার, 1 মাইনাস 1-এর উপর স্কোয়ার করলে 1 প্লাস 24xy, তারপর মাইনাস 8y মাইনাস 6x। এখন আমরা স্কোয়ারগুলো 100 থেকে 9 বাদ দাও তো কত হয়? 91x স্কোয়ার প্লাস 100 থেকে 16 বাদ দাও, ইকুয়াল আছে না, ওই পাশে গেলে মাইনাস 84y স্কোয়ার। তারপর y গুলো নাও, তাহলে এটার থেকে 8টা বাদ দাও, মাইনাস 392y। তারপর x গুলোকে নাও, x নাই, তাহলে এইটা আগে নাও, মাইনাস 24xy, তারপর প্লাস 6x, তারপর কনস্ট্যান্ট গুলো নাও, শুধু 1 আছে আর এটা হচ্ছে এখানে লেখো প্লাস 399 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। হাতের এম নাম্বার অঙ্কটা দেখো, এখানে একটু ব্যতিক্রম দেওয়া আছে। একটা উপবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া নাই, কিন্তু উৎকেন্দ্রিকতা মান বাইর করার জন্য বলা আছে এই বিন্দুটা হচ্ছে 1,1 বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রম অন্যগুলোর চেয়ে, ওই জন্য আমি এটা করাচ্ছি। লেখো তাহলে এখানে ঠিক আগের মতো করে লেখো, ধরি px, y উপবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু উপকেন্দ্র (1, -1) নিয়ামক রেখা x minus y minus 4 equal 0। তাহলে সংজ্ঞা অনুসারে SP সমান কি লেখা যায়? EPM। ঠিক আছে, তাহলে এখান থেকে নিয়ামক রেখা দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, এর মান দেওয়া নেই। তাহলে আমরা দূরত্বের সমীকরণটা বসাই, সূত্র বসাও SP, তাহলে x minus 1 তারপর হোল স্কোয়ার প্লাস y, এখানে মাইনাস, সূত্রে মাইনাস মাইনাসে প্লাস 1 তারপর হোল স্কোয়ার ইকুয়াল, এর মান জানি না, পিএমটা হচ্ছে তোমার লম্ব দূরত্ব, যে সমীকরণটা দেওয়া থাকবে ভাগ √, তার সহগগুলো। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেশন করে নাও হালকা, এটা যা আছে তাই থাক, এটাও যা আছে তাই থাক, এখানে x minus y minus
4 ইকুয়াল 1 এখানে 2। এটা 1 নম্বর সমীকরণ দাও, যাহা কত বিন্দু দিয়ে যায় 1,1 বিন্দুগামী। এখানে বসাই দাও। তাহলে আমি যদি এখানে বসাই দেই, তাহলে এখানে 1 বসাও, 1 মাইনাস 1 তার উপর স্কোয়ার, এখানে 1 প্লাস 1 তার উপর স্কোয়ার ইকুয়াল ই ইন্টু 1 মাইনাস 1 4 রুট 2। এটা কাটা যায়, তাহলে এখানে কত হয় 0। তাহলে 0 প্লাস 4 1 1 2 1 2 উপর স্কোয়ার, তাহলে এখানে থাকে ই মাইনাস 4 রুট 2। তাহলে এটা শুধু 4, 4 বর্গমূল হচ্ছে 2 রুট 2। তাহলে এটা দিয়ে এটা যদি আমি ভাগ করে দেই, আচ্ছা তাহলে এটা এই পাশে আমি মানটা বাইর করে নেই। তাহলে ই ইকুয়াল হচ্ছে মাইনাস 2 রুট 2 ভাগ হচ্ছে 4। তাহলে এটা কাটো 2, তাহলে মাইনাস রুট 2 ভাগ 2। আচ্ছা আর একটা কাজ করো, ই সমান সমান কি লেখা যায় মাইনাস রুট 2, একটা 2 সমান সমান 2টা রুট 2 লেখা যায়। তাহলে এটা কাটা যায়, তাহলে মাইনাস 1 ভাগ রুট 2। আর আমি যদি স্কোয়ার করে নেই, ই স্কোয়ার সমান সমান হাফ। ঠিক আছে, মাইনাসের উপর জোর পাওয়া তার মানে হচ্ছে প্লাস। তাহলে এই মানটা আমি কোথায় বসাবো বলো? তাহলে আমি এখানে 1 নম্বর সমীকরণ থেকে নিই। লেখো 1 নং হতে পাই, 1 নং হতে পাই। 1 নং এ কি লিখবো? তাহলে এখানে লিখবো যা দেওয়া আছে তাই, x মাইনাস 1 তারপর হলো স্কোয়ার প্লাস y প্লাস 1 তারপর হলো স্কোয়ার ইকুয়াল ই x মাইনাস y মাইনাস 4 ভাগ হচ্ছে রুট 2। বর্গের সূত্র বসায় দাও, উভয় পাশে বর্গ করো এবং বর্গের সূত্র বসায় দাও। তাহলে এখানে স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এখানে y স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়াল, আমি যদি বর্গের সূত্র বসাই দিই, ইর উপর স্কোয়ার x মাইনাস y মাইনাস 4 তার উপর স্কোয়ার, আর নিচে হচ্ছে শুধু 2। আচ্ছা এখান থেকে একটু সাজায় লেখো, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y 1 1 প্লাস 2। ই স্কোয়ার সমান দেখো তো কত মান আছে, হাফ, হাফ বসায় দাও। আর এখানে হচ্ছে x প্লাস মাইনাস y, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস 4, তারপর সেকেন্ড ব্র্যাকেট দাও, তারপর স্কোয়ার, আর নিচে 2 আছে, এই 2 2 গুণ করে 4, এই পাশে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 x স্কোয়ার 4 দিয়ে গুণ 4y স্কোয়ার 8x প্লাস 8y একবার 8। এটা সূত্র বসা, a স্কোয়ার এই যে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, তাহলে এটা একবারে করে দিচ্ছি প্লাস, তারপর এখানে প্লাস 4 4 16, তারপর প্লাস 2ab, তাহলে মাইনাস 2xy bc, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 8y ca মাইনাস 8x। এখন একদিকে নাও সবগুলো, এটার সাথে এটা বিয়োগ করো, জায়গা কম ওই জন্য একবারে করতেছি। 3x স্কোয়ার এটার সাথে এটা নাও প্লাস 3y স্কোয়ার, কনস্ট্যান্ট গুলো নাও, এখানে মাইনাস এখানে মাইনাস কাটা, এটাও প্লাস এইটাও প্লাস এইটাও কাটা, তাহলে এখানে হচ্ছে প্লাস 2xy
আর এখান থেকে হচ্ছে 8, তাহলে -8 = 0। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই তোমরা একটা করে লাইক দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।